ভোরবেলায় ঘুম থেকে উঠলে কত না ভালো লাগে বন্ধুরা। মানে ভোরবেলায় উঠলে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর দেখো ভোরবেলায় উঠেছি বলে সমস্ত কাজ করে ফেলতে পেরেছি। তোমার দাদাভাই একটু বাবুকে ধরেছে, ছোটো বাবুকে, আর পুজোটাও দিয়ে নিতে পেরেছি। সত্যি বলছি, ভোরবেলায় উঠা যে একটা আলাদাই মজা আর একটা আলাদাই আনন্দ। সকাল সকাল পুজো দিতে পারলে যে কি ভালো লাগে, মনটাকে কি মানে ফ্রেশ লাগে, কিন্তু সেটা প্রত্যেক দিন করতে পারি না বন্ধুরা। আর এদিকে দেখো ছাতু নিয়ে বসে গেছি, ছাতু খাচ্ছি। হচ্ছে তোমার দাদাভাই গুলে রেখেছে আমার জন্যে। আমি পুজো দিয়ে উঠে এক গ্লাস ছাতু খেয়ে নিচ্ছি। আর বড়োবাবু ওইদিকে অনলাইন ক্লাস করছে, বড়োবাবুও ছাতু খাবে। তো বড়োবাবু ওইদিকে অনলাইন ক্লাস করছে, বড়োবাবুর হয়ে গেলে ও ছাতু খেয়ে নেবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 11:15। তখন দেখলে পুজো দেওয়ার পর সকালে 8:30টায় চান টান করে সমস্ত ভোরবেলায় উঠেছি, কারণ হচ্ছে ছোটোবাবু উঠে গেছে। 5টার সময় উঠেছি, সমস্ত কাজ সেরেছি। কাজ সেরে চান টান করে আগে তোমাদের দাদাভাই ছোটোবাবুকে মাঠে নিয়ে গেল হাঁটতে, আর বড়োবাবু অনলাইন ক্লাস করতে বসে গেল। আর আমি হচ্ছে সকালবেলায় কাজটা সেরে পুজোটা করে নিলাম। পুজো করে তোমার দাদাভাই ছাতু গুললো, ছাতু খেলাম। আমরা সবাই ছাতু খেয়েছি, তোমার দাদাভাই, আমার বড় ছেলে, আমি। আর ছোটো ছেলেকে দুধ খাইছি। তো হচ্ছে ছোটো ছেলে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, 10:30টায় ঘুমিয়ে গেছে। তো আমি ওর সঙ্গে একটু ঘুমিয়ে গেছিলাম। ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে। আর আমি হচ্ছে এখন রান্না করতে যাব। তো ফটাফট রান্না করে নিই, এক তরকারি ভাত, মাছের ঝোল আর ভাত করব। তো চলো বন্ধুরা, কারণ হচ্ছে বড়োবাবুর খিদে পেয়ে যাবে, ও ছাতু খেয়ে থাকতে পারে না, একটু পরে ভাত চাইবে। তো ফটাফট রান্নাটা বসিয়ে দিই। একটু ঘুমিয়ে গেছিলাম, বেশ ফ্রেশ লাগছে, কারণ ভোরবেলা উঠেছি, চান করেছি, তো কেমন শরীরটা একটু কেমন ঝিমানো ঝিমানো টাইপের লাগছিলো। এখন একটু ঘুমিয়ে নিলাম, একটু ভালো লাগছে। ছোটোবাবু যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ হচ্ছে রান্নাটা সেরে নিই, কারণ উঠে গেলেই ও আর ঘুমাবে না। গোটা বিকাল, গোটা দুপুর ওকে নিয়ে টোটো করতে হবে আমাকে। তার জন্য আরও রেস্টটা একটু নিলাম, কারণ ও ঘুমিয়ে গেল মানে আমি বুঝতে পারলাম যে ও দুপুরে ঘুমাবে না, তাহলে আমাকে তো ওর পিছনে ছুটে বেড়াতে হবে। তার জন্য আরও রেস্টটা নিলাম। তো চলো বন্ধুরা, 12:15 বাজে, ফট করে আগে রান্নাটা সেরে নিই। কাজ সমস্ত হয়ে গেছে, কোনো কাজ বাকি নাই, শুধু জামা কাপড়গুলো রোদ থেকে তুলবো, রান্নাটা চাপিয়ে জামা কাপড়গুলো তুলবো। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো দেখো, এটা হচ্ছে সব কিছু দিয়ে একটা মটরের ডাল করেছে, ইঁচড় টিচড় আরও কী সব দিয়ে মটরের ডাল। এদিকে হচ্ছে আমি সিলভার কার মাছটা একটু রসা রসা করে করেছি, আর ভাত হয়েছে। আর আমার শাশুড়ি মা একটু মাংস ছিল, মাংসর তরকারি, খাসির মাংসর তরকারি দিয়েছে, সেটা দিয়ে বড়োবাবু খেয়ে নিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে আবার ঘরে চলে এসেছি, কারণ কাজ বাজ তো সব হয়েই ছিল। খাওয়া দাওয়া করে ঘরে এসে তোমার দাদাভাই তো টানা ঘুম দিচ্ছে, বড়োবাবুও টানা ঘুম দিয়েছে, কিন্তু আমি ছোটোবাবুকে নিয়ে বসে আছি একভাবে। তোমার হচ্ছে উঠে গেছে, তো গোটা বিকালটা ঘুমায়নি, যেহেতু দুপুরটা ঘুমিয়ে নিয়েছে, তো বিকালটা তো আর ঘুমায়নি, তাই ওকে নিয়ে বসে আছি। আর বাইরে যেতেও পারছি না, বিশাল রোদ বন্ধুরা, তাই ঘরের মধ্যেই ওকে নিয়ে বসে আছি। আর এইদিকে দেখো, দুধটা গরম করে নিচ্ছি, ছোটোবাবুকে খাওয়াবো। বড়োবাবু আর ছোটো বাবুর মধ্যে একটু গন্ডগোল হয়ে যায়, ছোটোবাবুকে কোনো সময় বড়োবাবু বলে বসি, তো একটু মানিয়ে নিও বন্ধুরা। আর এদিকে দেখো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, বড়োবাবু সন্ধ্যে দিল। আমার একটু মন মেজাজটা খারাপ আছে বন্ধুরা, সত্যি কথা বলতে আমার দাদার শরীরটা একটু খারাপ শুনলাম, তার জন্য মনটা একটু খারাপই আছে, তারপরে আবার একটু খারাপ শুনলাম, তাই মনটা একটু খারাপই লাগছে, ভালো লাগছে না। আর এদিকে দেখো, পাশের বাড়ি যে মৌসুমি, ও আমার ছেলেকে নিয়ে গেছিলো, তো নিয়ে আসলো। আর এদিকে আমি দুধ গরম করলাম আমাকে খাওয়া বলে, তারপরে বললো মামি চলো, আমাকে মামি বলে। তো টানতে টানতে নিয়ে গেলো ওদের বাড়ি, বললো আমি তো দুধ চা খাই না, আর এই গরমে তখন চাও খাচ্ছি না, খুব কম দুধ চা খাই, খুব কম, কিন্তু এই গরমে তো একদমই চা খাচ্ছি না, আর লাল চাও খাচ্ছি না, দুধ চা তো দূরে থাক। তো ও জোর জবরদস্তি করলো, তো বললো মামি চলো আমার বাড়ি। তো ওর বাড়িতে একটু গেলাম, তো আমাকে একটু চা করে দিল। তো একটু লাল চা খাচ্ছি ওদের বাড়িতে বসেই, লাল চা করে দিল আমাকে, বললাম আমি একটু চা খাও। তো দেখো, এদিকে ছোটোবাবু এখন চা খাওয়ার জন্য কেমন করছে, তো একটু পরে ওকে কাপে দিলাম লাল চা বলে, একটু পরে কাপে দিলাম, কোনো স্বাদ লেগে গেছে, খাচ্ছে। আর মৌসুমির সঙ্গে একটু বসি, গল্প টল্প করি, একটু রাস্তায় ঘুরি। ও আমাদের পাশের বাড়িরই একটা ভাগ্নে বউ হচ্ছে। তো এদিকে দেখো, আলু ভাজা কাটতে চলে আসলাম, কারণ হচ্ছে বড়োবাবু বলছে মা আমি জলছাকা ভাত, যেহেতু দিনেকার ভাত জল দিয়ে রেখেছি, তো বললো যে মা আমাকে আলু ভেজে দাও। ডিম ভেজে দিতে চাইলাম, তো খাবে না ডিম ভাজা, বললো আলু ভেজে দাও। তো বললাম চলো। আলু মানে খোসা ছাড়িয়েই আমি আলু ভাজার আলু কাটি, কিন্তু আজকে হচ্ছে খোসা ছাড়ালাম না, ডাইরেক্ট আলু, যেটা আমার মাকে দেখতাম করতো, ডাইরেক্ট হচ্ছে খোসা সমেতই আলু কাটতো। তো আমারও আজকে মনে হলো মানে কাটি। তো 10 বছর বিয়ে হয়েছে, প্রথমবার এরকম আলু ভাজা কাটলাম। মানে কোনো দিন আমি এখানে দেখেছিলাম আমার শাশুড়ি মাকে আলু কেটেই ভাজতো, তো আমি এইভাবেই আলু চোকা ছিলে কেটে ভাজতো, তো আমিও এইভাবেই কাটতাম, কিন্তু আজকে কি মন হলো, যাই হোক।
তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো। এই জলছাকা ভাত এখন আমরা মা বেটা খেয়ে নেব, আর হচ্ছে তোমাদের দাদাভাই যখন আসবে তখন তোমার দাদাভাই খাবে, তারপরে আমরা বিছনা করে ঘুমিয়ে পড়বো। তো এখন বাচ্চা হচ্ছে কটা 10টার মতো বেজে গেছে। আর এদিকে জল গরম চাপিয়ে দিয়েছি ছোটোবাবুর সেলাকের জন্যে। তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।